এক মিনিট এটা কোনো দখল না, এটা আমাদের অধিকার, যেটা ছোটোবেলা থেকেই আমি এখানেই ছিলাম, আমাদের জন্ম এখানে ছোটোবেলা থেকে। এটা কোনো দখল নয় যে আমরা দখল তালা ভেঙে আমরা ঢুকে যাবো, এটা কোনোই না। আর কোর্টের অর্ডার অনেক আগেই চলে এসেছিলো। যেটা হয়েছে ওটা অধিকারের লড়াই ছিল। দিদি যেটা দল যেটা ভালো ভেবেছে সেই হিসাবে টিকিটটা দিয়েছে, বিশ্বাস রেখেছে, যে বিশ্বাসটা আমরা রেখেছি। অনুভূতি তো খুবই ভালো, কি যাই হোক আমাদের ঘর ভালো না সবাই জানে, তারপরেও ছোটোবেলা থেকে ঠাকুমার সাথে, ঠাকুমার আঁচলের সাথে আমরা ঠাকুমার একসাথে ঘুমিয়েছি। দাদুকে তো যাক আমরা দেখিনি, বাবাই আছে, মা আছে, ভালো তো লাগবে কি ছোটোবেলার ঘর আমরা আবার 3 মাস পরে আমরা ফিরে পেয়েছি। প্রায় 4 মাস, এবং আমরা প্রায় 15-20 দিন আগেই আমরা কোর্ট থেকে আমরা পারমিশন পেয়ে গেছি। এবং আমরা এই ইলেকশনের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মধুপর্ণা ঠাকুরকে প্রার্থী করার জন্য বাগদায় মতুয়া ভক্তরা তারা টোটালটাই আমার 15টা গাড়ি প্রতিদিন ঘুরেছে, বিভিন্ন জায়গা থেকে তারা ভক্তরা এসছে। এবং ওদের একটাই কথা ছিল যে পারমিশন আমরা যখন পেয়েছি, আইনের মাধ্যমে আমরা জয় হয়েছে, নৈতিক জয়। এবং সেটাকে আমরা যেদিনকে ঘোষণা হবে, তোমার একটা রেজাল্ট বেরোবে 13 তারিখে, সেই দিনকে প্রথম আমরা তালা খুলে বড় মার কাছে প্রণাম করব। এবং সেই ভক্তরা সেটা করেছে। চাবি আমাদের কাছে নেই, তালা ওরা খুলেছে। এটা আইনি একটা অবস্থানে রয়েছে, সেখানে যে বা যারাই তালা ভেঙেছে তাদের এগেনস্টে আবার একটা আইনি ব্যবস্থা নেওয়া হবে। সেটা তো সময় হলে দেখা যাবে কে কোর্টের রায় পেয়েছে, কে না পেয়েছে, কার এগেনস্টে কেস যাবে, কার এগেনস্টে কেস হবে না, সেটা তো সময় বলবে। ওই ঘর যে অবস্থায় ছিল পুনরায় সেই অবস্থায় আসবে। আজকে আমি কিছু বলবো না, আগামী দিনে আপনাদের ডেকে নিয়েই ওই ঘর আবার বন্ধ হবে, যতক্ষণ না পর্যন্ত হাইকোর্ট রায় দেবে ওই ঘরের ব্যাপারে। যদি ওই উনি যদি রায় দেয়, ওনাকে রায় দেখাতে বলুন হাইকোর্টের। কিসের জয়? আমিও তো জয় হয়ে এসেছি এই লোকসভায়, আমিও তো এই লোকসভায় 7,33,500 ভোট পেয়েছি। তো আমার কাছেও তো বড় জয় ছিল। তো জয় না পরাজয় সেটা সময় হলে দেখবে, রেডি থাকে যেন সবাই।